Assalamu alaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I'm doing great by the grace of Almighty Allah. This is Sujan Mahmood, the founder and CEO of English Scholar. আমরা আমাদের কোর্স টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ এর আজকে তৃতীয় নাম্বার ক্লাস করছি এবং আজকে আমাদের এই ক্লাসে আমরা অ্যাসপারেটেড ওয়ার্ডস শিখব। অ্যাসপারেটেড ওয়ার্ড জিনিসটা কি? অ্যাসপারেটেড ওয়ার্ডগুলো হলো এই ধরনের ওয়ার্ড যে ওয়ার্ডগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয়, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাসপারেটেড ওয়ার্ড। যেমন আপনি একটু টেস্ট করে দেখতে পারেন, যেমন আমি যদি বলি অ্যাপল, মুখ থেকে হালকা বাতাস বের হয়, আর যখন বলবেন পাবলিক, পাবলিক দেখেন মুখ থেকে একটু অতিরিক্ত বাতাস বের হয়। অর্থাৎ যে ওয়ার্ডগুলো উচ্চারণ করার সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয় সেই ওয়ার্ডগুলোকেই বলা হয় অ্যাসপারেটেড ওয়ার্ডস। আর এই অ্যাসপারেটেড ওয়ার্ডগুলো গঠিত সাধারণত 5টা লেটার দ্বারা। কয়টা লেটার দ্বারা? 5টা লেটার দ্বারা। সি, কে, কিউ, ভি অ্যান্ড টি, এই 5টা লেটার দ্বারা আমাদের অ্যাসপারেটেড ওয়ার্ডগুলো গঠিত হয়। তাহলে আমরা সি, কে, কিউ, এখানে আমরা যেখানে ক উচ্চারণ করতে হবে আমাদের সেখানে খ উচ্চারণ করতে হবে, পিটাকে বলতে হবে ফ আর টিটাকে বলতে হবে ছ। তাহলে দেখেন আমরা একটু দেখছি, তাহলে ক্যান, আমরা আগে বলতাম ক্যান, এই দেখেন হবে কি ক্যান। ক্যাট হবে ক্যাট, কাইট হবে খাইট, কিল হবে খেল, কুইন হবে কুইন, কোয়েশ্চেন হবে কোয়েশ্চান, পেন, পেপার হবে পেপা, পাবলিক হবে পাবলিক, পেন্সিল হবে পেন্সল, পে হবে পে, পাবলিশ হবে পাবলিশ, টেন হবে টেন, টাইম হবে টাইম, টেবিল হবে টেবল, টিচ হবে টিচ, টক হবে ঠক, টেক হবে টেক। তাহলে দেখেন আমাদের সি, কে, কিউ, ভি, টি এদের উচ্চারণ কি হচ্ছে? খ, ফ, ঠ এর মতো হচ্ছে। তাহলে আমাদের খ, ফ, ঠ উচ্চারণ করতে হবে। সি, কে, কিউ যেখানে ক হয় আমরা সেখানে খ, ফ, ঠ বলবো। তাহলে আমি আবার আপনাকে রিপিট করছি, বলবেন ক্যান, ক্যাট, খাইট, খেল, কুইন, কোয়েশ্চেন, পেন, পেপার, পাবলিক, পেন্সিল, পে, পাবলিশ, টেন, টাইম, টেবল, টিচ, টক, টেক। অর্থাৎ আপনি যেখানেই সি, কে, কিউ, ভি, টি পাবেন এবং এদের উচ্চারণ যদি ক, প, ট এর মতো হয় আপনি সেখানে খ, ফ, ঠ উচ্চারণ করবেন। তাহলে সি, কে, কিউ, ভি, টি এদের উচ্চারণ হবে খ, ফ, ঠ এর মতো। আপনি যদি এই 5টা লেটার উচ্চারণটা কারেক্ট করতে পারেন তাহলে দেখবেন যে আপনার 70% উচ্চারণ সঠিক হয়ে যাবে। সো যখনই প্র্যাকটিস করেন, ইংরেজি কথা বলার চেষ্টা করেন, ট্রাই টু স্পিক স্মার্টলি, ট্রাই টু স্পিক উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। তো আজকে আমাদের ক্লাসের এ পর্যন্তই। আজকে আমরা কি শিখলাম? অ্যাসপারেটেড ওয়ার্ড শিখলাম। অর্থাৎ অ্যাসপারেটেড ওয়ার্ডগুলো কি কি? 5টা লেটার। 5টা লেটার দ্বারা যে ওয়ার্ডগুলো গঠিত হয় এই ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাসপারেটেড ওয়ার্ড। তাহলে এখন থেকে সি, কে, কিউ, ভি, টি এদেরকে আমরা কি বলবো? খ, ফ, ঠ, খ, ফ, ঠ। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।